আমি হঠাৎ করে একটা ইয়ারফোন পেয়ে গেলাম। সেটা কানে দিতে হঠাৎ বুঝতে পারলাম বাংকারের টিম আমাদের প্রতিটি কাজের উপর নজর রাখছে। শুধু অসংখ্য লুকোনো ক্যামেরায় নয়, আমাদের হাতে থাকা রিস্টব্যান্ডের মধ্যেও গুপ্ত নজরদারি ব্যবস্থা ছিল। আমি সঙ্গে সঙ্গে সতর্ক হলাম, সবকিছু আসলেই সুচিন্তিত প্রতারণা ছিল। 1 মাস আগে আমি জেল থেকে বের হয়েছি, তখনই বাবা হঠাৎ বললেন দুনিয়া শেষ হতে যাচ্ছে। সন্দেহ থাকা সত্ত্বেও আমি তার সঙ্গে বাংকারের আশ্রয় নিতে রাজি হলাম। আমরা একের পর এক নিরাপত্তা দরজা পার হয়ে নিচে নামা লিফটে উঠলাম। অবশেষে পৌঁছলাম বাংকারের রিসেপশন এলাকায়। বাইরের সিগন্যাল বন্ধ রাখার জন্য সব যোগাযোগ যন্ত্র জমা দিতে হলো। জায়গাটার সুবিধা দেখে অবাক হয়ে গেলাম। খাবার, ঘুম, বিনোদন সবই ছিল নিখুঁতভাবে সাজানো। শুরুতে মনে হয়েছিল সত্যি এটা একটা নিরাপদ আশ্রয়, কিন্তু ইয়ারফোনের সেই আবিষ্কার আমাদের হঠাৎ সতর্ক করে দিল। আমি বাংকারের সুপারভাইজারকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিলাম এবং অভিনয় করে তার অফিসে ঢুকে পড়লাম। আমি চুপি চুপি পা দিয়ে মেঝেতে থাকা পাওয়ার কার্ডে পা লাগালাম। কম্পিউটার ধরে মাটিতে পড়ে গেল। সে নিচু হয়ে তুলতে যেতেই আমি তার ডেস্কে থেকে একটা নোটবুক তুলে নিলাম। রুমে ফিরে এসে আমি সঙ্গে সঙ্গে আন্নাকে ডাকলাম। আমি নোটবুকে আমার আবিষ্কারের সবকিছু লিখে দিলাম। পরেই আন্নার মুখের ভাব পাল্টে গেল। বাংকার টিম বরাবর দাবি করছিল যে বাইরের দুনিয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আর চারদিকে পারমাণবিক বোমার বিস্ফোরণে ভরে গেছে। তবু আমরা নিজেরা সত্যিটা জানার জন্য সিদ্ধান্ত নিলাম। আমরা গোপনে পালানোর পরিকল্পনা করতে শুরু করলাম। আমি রুমের ক্যামেরাটা তোয়ালে দিয়ে ঢেকে দিলাম এবং আমার রিস্টব্যান্ড একটা পোর্টেবল স্পিকারের বেঁধে দিলাম, যেটা সর্বোচ্চ ভলিউম বাজিয়ে তাদের নজরদারিতে বিঘ্ন ঘটালাম। তারপর ক্যামেরার চোখ এড়িয়ে থাকা কোণে আমি ক্যান্টিন থেকে আনা ধাতব চামচ ছুড়ে দিয়ে দেওয়ালে সাবধানে ছিদ্র করলাম। ভেতরের জটিল তারের সার্কিট দেখতে পেলাম। আমি দুটো গুরুত্বপূর্ণ তার কেটে ক্রস কানেক্ট করলাম আর মুহূর্তেই পুরো মনিটরিং সিস্টেম ধসে পড়লো। এই বিশৃঙ্খলার সুযোগ আমি ব্লক গেট ভেঙে বেরিয়ে পড়লাম। বাইরে কি অবস্থা, সত্যি বিকরণ আছে কিনা তা আমি জানতাম না, তাই আমি পুরো প্রোটেক্টিভ স্যুট পরে নিলাম। বাংকার টিম আমার পালানোর টের পেল এবং সাথে সাথে সিকিউরিটি গার্ডদের আমার পিছু নিল, কিন্তু তারা এক ধাপ দেরি করে ফেললো। লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হচ্ছিল আর আমার মন তখন ভয়, রাগ, কৌতূহল সব মিশ্র অনুভূতিতে ভরা। দুনিয়া বাইরে যেমন হোক, আমাকে নিজে দেখতে হবে। তারা যত বেশি আমাকে আটকানোর চেষ্টা করছে, ততই আমি নিশ্চিত হচ্ছি তারা কিছু না কিছু ভয়ঙ্কর সত্য লুকিয়ে রাখছে। লিফট উপরে উঠতেই লাগলো, শুধু দরজাটা খুললেই সব মিথ্যে ফাঁস হয়ে যাবে।